ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाभितविग्रहं वै ईशायावतार परमेश्वरमिदं तं रामकृष्णं शिरसा नमामि। तं रामकृष्णं शिरसा नमामि। तं रामकृष्णं शिरसा नमामि। আজই শুভ দীপাবলি। এই দীপাবলির আলো, এই দীপাবলির আলো সমস্ত মানুষের মনে যে প্রদীপ্ত আলোকে আরও প্রজ্বলিত করবার জন্য এই মা মহাকালী তিনি তার পূজার আরাধনা। আর সেই যে দীপাবলির যে শক্তি, সেই সকল শক্তি এক আলো ঝকমকের মধ্যে দিয়ে মানুষ এগিয়ে চলেছে। মানুষের মধ্যে যে অধ্যাত্মবোধের আলো, যে শক্তির আলো, যে ভক্তির আলো, সেই পরম পুরুষ শ্রীরামকৃষ্ণই কৃষ্ণ ভীষণভাবে একেবারে ওতপ্রোতভাবে সারা বিশ্বময় জড়িয়ে রেখেছেন। এবং তার এই শক্তির আলো, অধ্যাত্ম শক্তির আলো আজ শ্রীরামকৃষ্ণ সঙ্গ শুধু নয়, এই যে আমরা যারা, আপনারা যারা যারা দর্শন করছেন, যারা শ্রবণ করছেন, যারা শ্রীরামকৃষ্ণের আশ্রমে প্রতিদিন, কখনো কখনো কেউ বা প্রতিদিন যেতে পারেন না, সেই যে একটা নাগরিক সন্ন্যাসী, সেই নাগরিক সন্ন্যাসী কিন্তু আপনারাও। তাই আজ এই আশ্রমগুলো একেবারে সুন্দরভাবে ঠাকুরের নামে, ঠাকুরের ভাবনায়, ঠাকুরের কথায়, ঠাকুরের ডিসিপ্লিনে চলছে। তাই এই দীপাবলির সকল মানুষের অন্তরে প্রজ্বলিত হোক আলো। আর যারা পূর্বপুরুষকে আলো দিতে চান, সেই পূর্বপুরুষরাও আপনাদের কাছে আলো গ্রহণ করেন। কেউ কেউ আকাশ প্রদীপ দেন, যেন সেই যে পূর্ণ আলো, আগেকার যে যারা পূর্বপুরুষ তারাও যেন আলো পায়, এবং তাদের যে সেই ভাবনা নিয়ে আমরা যেন চলতে পারি, এই ভাবনা নিয়ে আজকে শ্রীরামকৃষ্ণের এই ধ্যান অনুভবে আজ আমরা দীপাবলি, এই দীপাবলিতে যখন আপনি ভাবছেন চোখ বন্ধ করে দেবী ভবতারিণীকে, সেই ভবতারিণীকে ভাবতে ভাবতে আপনি দর্শন করছেন শ্রীরামকৃষ্ণকে, সেই মানব শরীর। সেই শরীর কিন্তু এখনও সেই দক্ষিণেশ্বরে যখন আমরা বা আপনারা মাকে দর্শন করতে যান, তখন যেন মনে হয় মা বোধহয় এবার খাইয়ে দেবে, তা মা মাকেই খাইয়ে দেবে। শ্রীরামকৃষ্ণই সেই কালী রূপ। যেমন সারদা মা স্বয়ং কালী রূপ সেই ভীম ডাকাতকে দেখিয়েছিলেন, ঠিক তেমনি। তাই এখানে তিনি বলছেন যে তিনি তো সর্বভূতেই আছেন, তবে ভক্ত কাকে বলে? যে তাতে থাকে, যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে। ঠাকুরের এই শ্রীমুখের নিশ্চিত বাণী যে তিনি বলছেন তিনি সর্বভূতে আছেন, জলে স্থলে অনলে অনিলে সর্বত্র তিনি বিরাজ করছেন। তবে ভক্ত কাকে বলবো? যে তাতে থাকে, যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে। অর্থাৎ সেই যে আলোকময় শ্রীরামকৃষ্ণ, অধ্যাত্মের আলো, যারা জ্যোতির্ময় আলো দর্শন করেন শ্রীরামকৃষ্ণর ধ্যানে, এরকম অনেক সাধু সন্ন্যাসী আছেন। ঠাকুরকে এক মনে চিন্তা করতে করতে যখন তারা ধ্যানে বসেন, তখন দেখেন যে এক জ্যোতির্ময় আলো এসে পৌঁছালো সেই অন্তরে। তাই আমরা তাকে আজ এই দীপাবলিতে স্বয়ং শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা সারদা এবং স্বামী বিবেকানন্দের যে পূর্ণ রূপ আমরা দর্শন করতে পাচ্ছি, যখন আলোর
মালা নিয়ে যখন আপনারা আলো জ্বালাচ্ছেন, প্রদীপ জ্বালাচ্ছেন ঘরে বাইরে, তখন সেই আলোর প্রদীপের মধ্যে আপনি দর্শন করুন, দেখবেন স্বয়ং সেই দক্ষিণেশ্বরী মাকে দর্শন করছেন, স্বয়ং শ্রীরামকৃষ্ণকে দর্শন করছেন। সেই যে আমাদের মনের আলোয় আমরা মাকে দর্শন করতে পারছি। আজ এইটুকু বলে আজ এই দীপাবলি সকলে সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন। যারা দর্শন করছেন তারা একটু লাইক করবেন, একটু শেয়ার করবেন, এইটুকু বলে এখানে রাখছি। আজ দীপাবলিতে সকলকে আবার শুভেচ্ছা জানিয়ে, ঠাকুরকে প্রণাম জানিয়ে এখানে শেষ করছি। ওম স্থাপকায় যে ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় নমঃ। নমস্কার।